স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দফা দাবিতে সরোয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফরাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরাদ, কি বলছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা? কতক্ষণ চলবে সমাবেশ? বিস্তারিত জানাবেন। আশপাশের সড়ক এবং আমরা কিন্তু এই সমাবেশ চলবে। এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আশপাশের সড়ক এবং আমরা দেখি রমনা এলাকাতেও হেফাজতের যে কর্মীরা তারা কিন্তু আছেন এবং তাদের যে 4 দফা দাবি, তার মধ্যে সবচেয়ে বড় দাবি 2013 সালের 5 মে যে মতিঝিল শাপলা চত্বরে যে ঝামেলা হয়েছিল, সেইটার যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর বিষয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার পাশাপাশি এরপরে বিভিন্ন সময়ে কিন্তু যে মামলাগুলো আছে সেই মামলাগুলো প্রত্যাহারের কিন্তু দাবিও কিন্তু জানিয়েছেন তারা। এর বাইরেও আরো তারা বিভিন্ন না হলে কিন্তু তারা আরো বড় পরিসরে সমাবেশ করবেন এবং বড় পরিসরে আন্দোলনেরও হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি এখন পর্যন্ত এই সমাবেশের কেন্দ্রীয় নেতারা এবং জেলা নেতারা কিন্তু যদিও এখানে অনেক নেতারা এবং জেলা নেতারা কিন্তু অনেক আজকে রোদ আছে, সেই রোদ উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা তাদের এই বক্তব্যগুলো শুনছেন। আমরা বিভিন্ন সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে তাদের পরবর্তী যদি কোনো সরকার আসে সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করার সম্ভাবনা কম, যার কারণে কিন্তু আজকের এই সমাবেশ কিন্তু ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু প্রায় 300 মামলা কিন্তু রয়েছে সারা দেশে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহারের কিন্তু দাবি জানিয়ে না মনে হয় তারা আরো বড় যে কর্মসূচি সেই কর্মসূচির ঘোষণাও কিন্তু জানিয়েছেন। এছাড়া বিভিন্ন হত্যাকাণ্ডের মামলা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী যে হত্যাকাণ্ডের মামলা রয়েছে যে মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু সংবিধান উপস্থাপনায় আল্লাহর উপর পূর্ণ ভারতের মুসলিম গণহত্যা এবং করা হচ্ছে সেগুলো দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত ফরাদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের দিনক্ষণ এখনো অনিশ্চিত, তবে ভোটের বাতাস বইছে জাতীয় নাগরিক পার্টি নেতাদের বিভিন্ন নির্বাচনী আসনে। নতুন সমীকরণে রংপুর 4 আসনের ভোটের মাঠ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করতে জোর তৎপরতা চালাচ্ছেন এই আসনে। সরব বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীও। চলছে কৌশলী গণসংযোগ। পরিবর্তিত সময়ে ভোটাররাও ভাবছেন ভিন্নভাবে। তিস্তা বেষ্টিত কাউনিয়া, পীরগাছা ও হারাগাছ পৌরসভা নিয়ে রংপুর 4 আসন। বিপ্লব পরবর্তী উত্তরের এই আসনে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিজ এলাকায় গণসংযোগ আর বিশাল শোডাউনে এরই মধ্যে জানান দিয়েছেন প্রার্থীরা। ভোটের মাঠে আক্তার হোসেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ও জামায়াতের এটিএম আজম খান। এরই মধ্যে শুরু হয়েছে হিসেব নিকেশ। সরাসরি ভোট না চাইলেও দলের বার্তা দিয়ে জনগণের আস্থা অর্জনে পার করছেন ব্যস্ত সময়। এখনো পর্যন্ত ফরমালি যে প্রস্তুতির বিষয়, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা আসলে দল হিসেবে মানুষের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ব্যক্তির থেকেও আমাদের দলের ব্যাপারে মানুষের যেন আস্থার জায়গাটা তৈরি হয়, সে ব্যাপারেই আমরা কাজ করছি। গত 1.5 দশক মাঠে রাজনীতি করতে না পারা জামায়াতে ইসলামী এবার আর জোটের হিসাব কষছে না। বিএনপির সঙ্গ ছেড়ে প্রস্তুত হচ্ছে নিজেদের মতো। এটিএম আজম খানকে এরই মধ্যে প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে দল। 2 মাস আগে থেকেই সরব রংপুর মহানগর জামায়াতের এই আমির। জনগণের মাঝে আমরা একটা প্রত্যাশিত অবস্থানে যেতে পারি। পীরগাছা কাউনিয়ার জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ এটিএম আজম খানকে বেছে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা। এরপর কবজায় নেয় আওয়ামী লীগ। বিপ্লব পরবর্তীতে মরিয়া বিএনপির এমদাদুল হক ভরসা। মানুষের প্রতি দলমত নির্বিশেষে আমার প্রতি মানুষের একটা আলাদা সফট কর্নার আছে। এই জন্য আমি বিশ্বাস করি যদি ভোট হয়, যদি সুন্দরভাবে হয়, মানুষ যদি নিরপেক্ষ ভোট দিতে পারে, তো অবশ্যই আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে নানা দাবি থাকলেও সব ছাপিয়ে আসনটিতে আলোচনায় প্রার্থীর যোগ্যতা। পরিবর্তিত সময়ে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক ভোটাররা। সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত এমন একজন সৎ ও যোগ্যবান আমরা প্রার্থী আমরা চাই। নেতৃত্বে আমরা একটা স্বচ্ছ নেতৃত্ব চাচ্ছি, যে নেতৃত্ব আসলে সবাই সমান অধিকার পাবে।
যেখানে দলীয়করণ থাকবে না। যেহেতু আমরা তরুণ নেতৃত্ব চাই। যখন দেশে ইলেকশন হবে তখন আমরা যোগ্য প্রার্থীকে ভালো এবং কে মন্দ আমরা তখন যাচাই করব, দেখব, তারপরে তাকে সিলেকশন দেব। স্বাধীনতার পর আওয়ামী লীগ 6 বার, জাতীয় পার্টি 4 ও বিএনপির প্রার্থী একবার জিতেছেন রংপুর 4 আসনে। করিমউদ্দিন ভরসার মৃত্যুর পর এখানে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাতীয় পার্টি। এবার নতুন মুখ থাকলেও মাঠে শক্ত অবস্থানে বিএনপি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে 8 ঘন্টা পর রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। স্থানীয়রা জানায়, সাজেদুল ও রিমন বিকেলে পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্তে ঘুরতে যান। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এই ঘটনায় বিজিবির আহ্বানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ। এর আগে দুপুরে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিএসএফ 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেলে 2 ভারতীয় নাগরিককেও আটক করে গ্রামবাসী। পরে 9.5 ঘন্টা পর পতাকা বৈঠক করে 2 দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।